ভয়, অনিশ্চয়তা আর যুদ্ধের ছায়া ইসরায়েলের আকাশ থেকে যেন সরছেই না। বিমানবন্দরে নেই ব্যস্ততা, ককপিটে নেই কোলাহল, আর সেই শূন্যতার নতুনতম সংযোজন ব্রিটিশ এয়ারলাইন ইজিজেটের ঘোষণা। ব্রিটিশ বিমান সংস্থা ইজিজেট মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে 2026 সালের 29 মার্চ পর্যন্ত তারা তেল আবিবগামী এবং সেখান থেকে ছেড়ে আসা সকল ফ্লাইট স্থগিত রেখেছে। সংস্থাটি বলছে, আমরা আমাদের যাত্রীদের জন্য শীতকালীন ফ্লাইট সূচিতে নিশ্চিততা দিতে চাই। তাই 2026 সালের মার্চ পর্যন্ত তেল আবিব রুটে কোনো ফ্লাইট পরিচালনা করব না। এমন সিদ্ধান্তে অনেকেই হতবাক, কারণ ইজিজেটের পক্ষ থেকে সরাসরি কোনো নিরাপত্তা হুমকির কারণ উল্লেখ করা হয়নি, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সিদ্ধান্ত এসেছে এক বড় প্রবণতার অংশ হিসেবে, যেখানে বিশ্বের বড় বড় বিমান সংস্থাগুলো ক্রমেই ইসরায়েলি আকাশসীমা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। ব্রিটিশ এয়ারওয়েজ, রায়ান এয়ার, লুফথানসা গ্রুপ, এয়ার কানাডা এবং ডেল্টার মতো বিমান সংস্থাগুলিও একই পথে হাঁটছে। অনেকে সাময়িকভাবে বন্ধ করেছে, কেউ কেউ আবার ভবিষ্যতের ফ্লাইট নিয়ে ভাবনায় পড়েছে। কারণটা স্পষ্ট: মিসাইল হামলা, যুদ্ধ এবং ক্রমবর্ধমান অনিরাপত্তা। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী জুলফিকার নামক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। মুহূর্তের মধ্যে থেমে যায় সব ফ্লাইট, হাজার হাজার মানুষ ছুটে যায় বাংকারে। এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, আমাদের এই অভিযানের লক্ষ্য সফল হয়েছে। যতক্ষণ না ইসরায়েল গাজায় তাদের যুদ্ধ থামায়, আমাদের হামলা ও অবরোধ অব্যাহত থাকবে। শুধু আকাশপথ নয়, সমুদ্রপথও ইসরায়েলের জন্য বন্ধ প্রায়। কিছুদিন আগে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথি ইটারনিটি সি নামে একটি কার্গো জাহাজ ডুবিয়ে দেয়। এর আগেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয় ম্যাজিক সি নামে আরেকটি জাহাজ। বিশ্লেষকদের মতে এই অবরোধ শুধু সামরিক ঝুঁকির কথাই বলে না, বরং এটি একটি বড় কূটনৈতিক বার্তাও বহন করে। ইসরায়েল ক্রমেই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে। এদিকে তেল আবিবে প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে। সাধারণ মানুষ যুদ্ধের অবসান চাচ্ছে। গাজায় সংঘাত চলতে থাকায় বিমানবন্দর, রাস্তাঘাট, সমুদ্র বন্দর সবকিছুই ক্রমে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তবু কিছু বিমান সংস্থা যেমন ইউনাইটেড এয়ারলাইন্স সীমিত পরিসরে আবার ফ্লাইট চালুর পরিকল্পনা করছে, কিন্তু বেশিরভাগই এখনও সতর্ক অবস্থানে। বলা যায়, যুদ্ধ শুধু মাটি আর মানুষের নয়, এখন তা আকাশ থেকেও কাঁপিয়ে দিচ্ছে গন্তব্যহীনতার নগরীকে। আর সেই কাঁপুনি থেকেই হয়তো ইজিজেটের মতো সংস্থাগুলো বলছে, এখনই নয়, আমরা অপেক্ষা করব, হয়তো আগামী গ্রীষ্মে আবার দেখা হবে তেল আবিব।